যখন মদিনার গুরুত্ব কমে যাবে ঠিক তখনই জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। সারা ওয়ার্ল্ডের মাথা ব্যথার কারণ জেরুজালেম। ঠিক তখনই শুরু হবে তার পরের কথা। যখন মদিনার গুরুত্ব কমে যাবে, জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, ঠিক তখনই শুরু হবে মালহামা। এই হাদিসটা রাসূল তার সাহাবীকে বলছেন, তার নাম মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবালের ঘাড়ে হাত রেখে তিনি বলছেন, মুআজ, তারপরেই শুরু হবে মালহামা। তো মালহামা কি? তিনি বলছেন, মালহামা হচ্ছে এমন যুদ্ধ যেটা মানব জাতি কখনো কল্পনাও করেনি। যে যুদ্ধে প্রত্যেক 100 জন সৈন্যর মধ্যে 99টা সৈন্য মারা যাবে। যারা ন্যাটোতে আছে তারা যেন হাদিসটা ভালো করে শুনে নেয়, কারণ তারা খুব উৎসাহিত ফিল করছে আমরা রাশিয়ার সাথে নিউক্লিয়ার ওয়ারে যাব। তারা খুব ভালো করে যেন শুনে রাখে যে প্রত্যেক 100 জনের মধ্যে 99টা সৈন্য সেই যুদ্ধে মারা যাবে। তার মানে এই যুদ্ধটা কোনো কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা হবে নিউক্লিয়ার যুদ্ধ, যার ফলে এই পুরো বিশ্বের চেহারাটাই বদলে যাবে। হয়তো এতগুলো কান্ট্রি আর থাকবে না, মানুষের সংখ্যা অনেক কমে আসবে, আর যারা বেঁচে থাকবে ওরাও থাকবে হরিবল একটা দেশের, হরিবল একটা কান্ট্রির মধ্যে। তারা ফুড পাবে না, পানি পাবে না, ইলেকট্রিসিটি, টেকনোলজি কিছুই পাবে না। এভরিথিং উইল বি ডিস্ট্রয়েড। শুধু তাই নয়, সূর্যের আলো পৃথিবীতে আসবে না, যেমনটা সূরা দুখানের মধ্যে আছে যে পুরো আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না। আপনারা পারমাণবিক বিস্ফোরণের এই মাশরুম ক্লাউডগুলো দেখেন, সারা ওয়ার্ল্ডকে ঢেকে দিবে। তিনি বলছেন এই মালহামায় এইরকম একটা অবস্থা হবে যেটা আমাদের সামনে। আর অফকোর্স আমাদের যারা স্কলার্স অফ ইসলাম তারা বেশিরভাগই হালুয়া, রুটি, বিরিয়ানি খাচ্ছেন এবং ঘুমাচ্ছেন। এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মাসিহুদ দাজ্জাল, যেই মাসিহের অপেক্ষায় স্টেট অফ ইসরায়েল বসে আছে, তাদের একজন মাসিহ আসবেন, এবং সেই মাসিহ যখন আসবেন তখন সারা ওয়ার্ল্ডকে তারা রুল করবে। কিন্তু তারা এটা বুঝতে ব্যর্থ হচ্ছে যে সেই মাসিহ ছিলেন ঈসা আলাইহিস সালাম, আর এই যে মাসিহ আসছেন সে হচ্ছেন মাসিহ কাযযাব, মিথ্যাবাদী মাসিহ, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসাইড করেছেন যে তিনি হচ্ছেন মাসিহুদ দাজ্জাল। এন্ড অফ হিস্ট্রির সাথে ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, ব্রিটেন, আমেরিকা এবং মুসলিমদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ইতিহাসের শেষ পার্টটা বুঝতে হলে আপনাকে এই সব কিছু নলেজের সাথে ইসলামিক এই কোরআন এবং সুন্নাহর নলেজগুলোকে একসাথে মিলাতে হবে, তখন কি আপনি একটা পথ খুঁজে পাবেন। আর শেষ করার আগে আমি যে কটা কথা বলতে চাই সেটা হলো এই যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বলেছেন, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বলেছেন, দেখুন খেয়াল করে, যে ইহুদিরা দাজ্জালকে ফলো করবে। বি কেয়ারফুল, ইহুদিরা দাজ্জালকে ফলো করবে এবং দাজ্জাল জেরুজালেম থেকে বের হয়ে বলবে আমি মাসিহ। যদি এমন একজন মানুষ জেরুজালেম থেকে বের হয়, অবশ্যই তিনি একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়, এটা ক্লিয়ার।